সবাইকে স্বাগতম জানাচ্ছি চাঁপাইনবাবগঞ্জের টিকইল গ্রাম আলপনা গ্রামের আলপনা বাড়ি থেকে। সো ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু আলপনা গ্রাম। আসসালামু আলাইকুম, আপনাদেরকে আবারও স্বাগতম জানাচ্ছি আমার আরেকটি ব্লগে। এই ব্লগে আমি যাচ্ছি রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জ, এবং চাঁপাইনবাবগঞ্জের অসাধারণ একটি গ্রাম টিকল গ্রাম। এই গ্রামের সবচাইতে বড় আকর্ষণ হচ্ছে রঙিন আলপনা বাড়ি। চারপাশে চোখে পড়বে দারুণ সব ডিজাইন, দেয়াল জুড়ে গ্রামীণ সংস্কৃতির ছোঁয়া, আর এক একটা কোণ যেন এক একটা আর্ট। শুধু আলপনা বাড়িই নয়, এই গ্রামের পরিবেশটা সত্যি মন ছুঁয়ে যায়। সবুজ মাঠ, খোলা আকাশ, শান্ত নিরিবিলি পরিবেশ, শহরের কোলাহল থেকে একদম ভিন্ন। এখানে আসলে মনে হবে আপনি যেন একটা জীবন্ত পেইন্টিংয়ের মধ্যে হাঁটছেন। চলুন আজকের ভিডিওতে আপনাদেরকে ঘুরে দেখাবো এই সুন্দর আলপনা বাড়ি এবং টিকল গ্রামের মনোমুগ্ধকর পরিবেশ। সবাইকে শুভ সকাল। তো আজকে আমাদের রাজশাহীতে দ্বিতীয় দিন। আমরা যাচ্ছি রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জের টিকইল গ্রামে, যেখানে আছে আলপনা গ্রাম এবং খুবই সুন্দর একটা গ্রাম। তো আমরা যাচ্ছি এখানে, আমরা আসছি এখানে রাজশাহী রেলগেটের এখানে। প্রথমে আমরা চিন্তা করছিলাম যে চাঁপাই যাবো, দেন চাঁপাই থেকে টিকইল যাবো। এখন আমাদের রুট যেহেতু টিকইলটা অন্য সাইডে, তো এখন আমরা চলে যাচ্ছি কানোর নামে একটা জায়গায়, সেখান থেকে আমরা আবার গাড়ি চেঞ্জ করবো। তো ইনশাল্লাহ আমরা কিছুক্ষণের মধ্যে রওনা দেবো। বাস, লোকাল বাস, হচ্ছে লোকাল বাস। লেগ স্পেস নাই বললেই চলে, পা রাখতে পারতেছি না, খুবই ছোট। সবাইকে শুভ সকাল জানাচ্ছি। চাঁপাইনবাবগঞ্জের টিকইল গ্রামের খুব কাছাকাছিতে আমরা। তো এই জায়গাটার নাম হচ্ছে কোয়েল। তো একটা বাজারে আমরা দাঁড়াইছি এখন। এই বাজার থেকে ওই যে দেখেন কি নিয়ে যাচ্ছে, হাঁস, হাঁস, বিশাল বড় হাঁস, এই যে দেখেন। তো টিকইল গ্রামটা ঘুরে দেখাবো। তো আশা করি সবাই সাথে থাকবেন, ঠিক আছে? সবাই সাথে থাকবেন। আমরা আজকে টিকইল গ্রামটা ঘুরবো। খুব সুন্দর পরিবেশ সব দিকে। দেখেন যে মহিলারা ধান পোহাইতেছে। তো আমার পিছে আপনারা যে বাড়িটা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে আলপনা গ্রামের আলপনা বাড়ি। তো এখানে প্রত্যেকটা বাড়ি হচ্ছে আপনার মাটির দোতলা বাড়ি এবং খুবই গ্রামীণ পরিবেশ। কিন্তু মাহবুব ভাই এসে হতাশ হয়েছে, কিন্তু হতাশের কিছু নাই। এখানে বার্জার কোম্পানি পুরা বাড়িটাকে রং করছে, স্পন্সর করছে। তো এই যে এই গ্রামের প্রত্যেকটা বাড়ি দেখেন কত সুন্দর। এই যে এখানে দেখেন বাড়ির মধ্যে গোবর লাগায় রাখছে, এই যে গোবর। এই দেখেন একদম ন্যাচারাল সব কিছু, কত সুন্দর। এটা একটা মাটির বাড়ি। মাটির বাড়ি, মাটির বাড়ি।
যে দেখেন এটা হচ্ছে গেরস্থদের গরুগুলা বাঁধে রাখছে। আমার ছেলে সারফাস দেখলে পাগল হয়ে যেত। গরু। আমরা এখন আলপনা গ্রামের আলপনা বাড়িতে প্রবেশ করতেছি। ওয়াও, খুবই সুন্দর। কেমন লাগছে? সুন্দর লাগছে এখন? খুবই সুন্দর একটা বাড়ি। অ্যাঙ্গেলে ভরপুর। এই যে এটা পুরাটাই হচ্ছে, উপরে উঠতেছি না। এই যে খুবই সুন্দর। এখানে একটা কি গাছ যেন বলে এটাকে, তুলসী গাছ আছে। এটাই হচ্ছে পুরাটা বাড়ি। ইলামিত্র। সবাইকে স্বাগতম জানাচ্ছি চাঁপাইনবাবগঞ্জের আলপনা বাড়ি থেকে। এটাই হচ্ছে আলপনা বাড়ি। দেখেন ছবি না, অলওয়েজ ভিডিও চলবে। বলেন যে আলপনা গ্রামে এসে আপনার কেমন লাগছে, অনুভূতি কি? আরো বেশি এক্সপেকটেশন ছিল যেহেতু আমরা অনেক দূর থেকে এসেছি এবং ইউটিউবে দেখলাম, ফেসবুকে দেখলাম এটা নিয়ে অনেক হাইপ, কিন্তু এখানে এসে আসলে হ্যাঁ আমরা একটা বারেই পাইছি শুধু যে আলপনা করা আছে। আর আমরা আশা করে আসছিলাম হয়তো আরো অনেক বেশি আছে, আরো কয়েকটা বাড়ি আছে হয়তো ভাবলাম, কিন্তু এখানে একটা বাড়ি। এটা সুন্দর, খুবই সুন্দর। তবে সো আপনারা তো দেখলেন আলপনা বাড়িটা কেমন। দেখেন আমরা এখানে খাতা আছে, পরিদর্শন খাতা। অমিত ভাই পরিদর্শন খাতায় লিখতেছে। চট্টগ্রাম থেকে। সব ছবি তুলে বাবা, যেটা জিনিসপত্র থোয়া গেছে মানে ঘরে তখন পানি ঢুকে গেল, হ্যাঁ জিনিসপত্র পানি কতটুকু উঠছে এখানে? এই গোটা বাড়ি পানি 2-3 দিন পানি ঢুকেছিল বাবা। এখানে আসছে পানি? কত দূর উঠে? আচ্ছা অত দূর উঠেনি, এখানে ছিল না। হ্যাঁ 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 কাদা হয়ে আছে, দিয়ে খালি পানি বাড়াচ্ছে। আচ্ছা আচ্ছা। দিয়ে ঘর ফেটে যাচ্ছে, ঘরও থাকবে না। দেখি বলি আসলাম, দিলে আবার গোটা বাড়ি আলপনা করালাম। আচ্ছা এটা আবার নতুন করে আলপনা করছেন? হ্যাঁ বাবা, না করা আরো করতে হবে। হ্যাঁ এই একটু করে মানে জায়গাটা একটু সাদা দিয়ে দিয়েছি, ওইটার ভিতরে রং হবে। আচ্ছা আচ্ছা। গোটা বাড়ি আলপনা হবে। দিতে ভেঙে গেছিল, বাবা বৃষ্টিতে ভেঙে গেছিল। চিটা মাটি দিয়ে আবার কি করলাম, মাটি লাগালাম। আচ্ছা লেগে তখন আবার লেপে ঠিক করছেন? ঠিক করেছি আবার করালাম। চাঁপাইনবাবগঞ্জ উপজেলার টিকোয়েল গ্রামের বিখ্যাত আলপনা বাড়ি ভ্রমণ করতে। তো আমার সামনে যিনি এই মুহূর্তে উপস্থিত আছেন তিনি হচ্ছেন এই পুরো শৈল্পী সত্তাটার কারিগর শ্রীমতী দেখন বর্মন। ধন্যবাদ আপনাকে আমাদেরকে, নমস্কার, আমাদের আজকের এই সুন্দর বাড়িটা আমাদেরকে দেখতে সুযোগ করে দেওয়ার জন্য। আমি জানতে চাইছিলাম
কি থেকে আপনার মাথায় আসলো এই বিষয়টা এবং আপনি কিভাবে এই বিষয়টাকে বাস্তবে রূপান্তর করলেন? এটা আমার অনেক দিন কারা বাবা, আমার 12-13 বছর বয়সে আমার বিয়ে ছিল। তখন আমার অত হুঁশ জ্ঞান ছিল না। তখন মাটির বাড়ি, মাটিতে আমার শাশুড়িরা মায়েরা নিপেত হতো। আর আমাদের হিন্দুর পরিচয় হলো যে ওই 3টা সিঁদুরের ফোঁটা দিয়ে ওই যে দেখছে না আলা চালের গুড়, এটাই আমি দেখেছিলাম। তখন আগে মাটি ভালো পাওয়া যেত, সাদা মাটি, লাল মাটি, হলুদ মাটি পাওয়া যেত। তখন আমার শাশুড়ি এমনি সাদা দিয়ে লেপতো, আমি তখন কী করতাম, বাটিতে করে লাল মাটি গুলতাম, সাদা মাটি গুলতাম, হলুদ মাটি গুলতাম, দিয়ে ওই লেকরাকটা বাঁশের কুঠি নিতাম, নিয়ে লেকরাক পেঁচতাম, পেঁচে তখন তো তুলি ছিল না, কোথাও দেখছিলাম না, ওই দিয়ে তখন আঁকা বাঁকা আমি ফুল করতাম। কোনটা ভালো লাগতো সেটা থুতাম, যেটা ভালো লাগতো না সেটা মিশিয়ে দিতাম। তো বাড়ির মানুষ কিছু বলতো না, ছোটো মানুষ কী করছে করুক। এই করতে করতে আমি অনেক বছর করতে করতে তখন একটু ভালো করার চেষ্টা হয়। তখন তো কোনো আলপনা উপরে ছিল না, আলপনাও দেখছিলাম না, আর আমি লেখাপড়া জানি না শুনি, একবারই আমি, এটাই আমার স্বপ্ন। আমি যেটা বলতে চাইছিলাম অ্যাকচুয়ালি যে আমরা তো আসলে আলপনা করে অভ্যস্ত বা এঁকে অভ্যস্ত সাদা কাগজে, খাতায়, ড্রয়িং পেপারে, কিন্তু আপনার মাথায় এটা কী করে আসলো যে একটা বাড়ির প্রতিটা দেয়াল, প্রতিটা সিঁড়ি, এমনকি উঠোন পর্যন্ত পুরোটা আসলে এই আলপনার ক্যানভাস হতে পারে? এই পুরো বিষয়টা আপনার মাথায় কিভাবে আসলো? ওইভাবে করতে করতে আমি 20-25 বছর এভাবে করলাম, দিয়ে আরও কীভাবে ভালো করব। তখন রঙের খোঁজ পেলাম, রং দিয়ে তখন কী করলাম, রং কিনে আসে, আপনার কাকাবাবুকে বলতাম যে আমি রং দেব, দিয়ে রং এনে দিত। আমার সংসারের খুবই সংসার বাবা, আমি কী করতাম, পরের কাজ করতো, কিছু টাকা আমি সংসারে লাগাতাম, কিছু টাকা রং কিনতো, কিনে এইভাবেই আমি এতদিন, আমার এটি সৌভাগ্য যে আমার দেশ বিদেশ লেখাপড়া। আপনার স্বপ্ন কি? আপনি কি চান এই পুরো শিল্পটা, এই যে আলপনা গ্রাম, এটা কি পুরো বাংলাদেশে ছড়িয়ে যাক? আপনি কি চান? আপনার স্বপ্নটা কি? এটা আমার স্বপ্ন, যেটা আমার সৌভাগ্য, যে আলপনা বাড়ি থেকে আলপনা গ্রাম হয়েছে, কত আষ্ট দেশ বিদেশের আসে সাক্ষাৎ করে আসি, তাদের যে আমি ছোট্ট একটা বাসা থেকে তাদের আমি সাক্ষাৎ পাই, এটা সৌভাগ্য মনে করি। আর সবাই বলে যে কাকিমা মাসিমা সারাদিন আমি যতই দুঃখে সুখে থাকি, আমার তো অভাবী সংসার, আমার একটা ছেলেও নাই এখন, যেটা আমার সহযোগিতা করছে সেটাও আমার চলে গেল, আমি তো এখন একা হয়ে গেছি। এখন যে আমি আলপনাটা কিভাবে টিকে রাখবো সেটা আমি পাচ্ছি না। এখনও তো যে এখন আমি মনে করি যে এখন, আগে আমি কিছুই বলতাম না, আমার যতই কষ্ট হোক বাবা, কোনো অনুষ্ঠান হলে, কোনো কোনো উৎসব হলে কী হতো, মানুষে খাওয়া দাওয়া কাপড় কানি নিয়ে ব্যস্ত হয়, আমি রঙলেই ব্যস্ত হতাম। নিশ্চয়ই আমরাও আপনার এই আকুতি আমাদের দর্শকদের মাঝে ছড়িয়ে দিতে চাই, যারা এই প্রত্যন্ত গ্রামে এসে আলপনা দেখবার জন্য আসবেন। অবশ্যই চেষ্টা করবেন আমাদের এই শ্রীমতী দেখুন বর্মন মাসিমার প্রতি এতটুকু একটু সদয় দেওয়ার জন্য, যেন উনি হচ্ছে এই তার যেই প্রতিভা, তার যে প্রতিভার বহিঃপ্রকাশ, এই যে আলপনা বাড়ি, এটাকে যেন তিনি টিকিয়ে রাখতে পারেন, এটাকে যেন সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করতে পারেন, মেরামত করতে পারেন। এবং এতটুকু জানিয়ে আমি মাসিমার দীর্ঘায়ু কামনা করছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আবারও আমাদেরকে চমৎকার এই সময়টুকু দেওয়ার জন্য, এই চমৎকার বাড়িটুকু আমাদেরকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের সবার জন্য শুভকামনা রইল। সো আপনারা তো দেখলেন অমিত ভাইয়ের চমৎকার একটা ইন্টারভিউ, যেটা মাসিমা দিল, খুবই সুন্দর, এবং আলপনা বাড়ির যে গল্প আপনারা শুনছেন, তো সেটা অবশ্যই আপনারা চেষ্টা করবেন এখানে যখন আসবেন তখন কিছু হলে ওনাকে সহযোগিতা করার জন্য। তো আপনারা আপনাদের পক্ষে যতটুকু সম্ভব হবে, কারণ এই আলপনা বাড়িটা আমাদেরকে বাঁচাতে হবে, এই সংস্কৃতিটা আমাদেরকে বাঁচাতে হবে, তো এটার জন্য অবশ্যই আমাদের সকলের সহযোগিতা কাম্য। তো আমাদের এই আলপনা বাড়ির ভ্রমণ এখানে আমরা শেষ করছি। আর আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লেগেছে এই আলপনা বাড়ি, এই চাপাই নবাবগঞ্জের টিকইল গ্রামের আলপনা বাড়িটি। অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন। তো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, মনকে রঙিন রাখবেন এবং ঘোরাফেরা করবেন অনেক। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।